আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। জুলাই সনদে সইয়ের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলনে খেলাফত মজলিসের। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মতপার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই, মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই চাই এনসিপি। আর যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে 150টা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে, সেখানে শাপলা থাকবে। এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার জন্য বলেছি যে এই মার্কাটা আমাদের জন্য সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক। তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে, তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল শাপলা, এটা নিয়ে জুলাই পদযাত্রায়, মানে এটা ন্যাচারালি ঘটেছে। এই মার্কার সাথে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই। জাতীয় প্রতীকের শাপলা যেমন আছে, ধানের শীষ আছে, সেখানে পাটপাতা রয়েছে, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত, সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আর একটা দলের প্রতীক আছে, সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে, যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি। তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলি বলেছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির। প্রতীক শাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই। যদি এনসিপিকে শাপলা দিতেই হয়, তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে যে বিধিমালা তোরসেল এততে এত নম্বরে এই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো, ছোট্ট একটা। আর বিধিমালা এটা খুব একটা কঠিনও কাজ নয়, এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা। কমিশনের আইনগত দিকে কোনো বাধা নাই আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ করতে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব শাপলা প্রতীক বরাদ্দ করতে, এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক। কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে, যারা জিতবে
তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন। অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা। সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে মুদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী রাষ্ট্র একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায়। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার, জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। 7 দিনের জোটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে।